দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা। এই উপজেলার মানুষ কৃষি নির্ভর। এই কৃষি নির্ভর উপজেলা এবারে কৃষিতে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। আমি যে এলাকাটিতে আছি এটি উপজেলার বড়ভিটি ইউনিয়নের ধনিরাম গ্রাম। এই গ্রামের ৮০ জন কৃষক এবার সমন্বিত সমলয় পদ্ধতিতে চাষাবাদ করছেন। এখানে যান্ত্রিক পদ্ধতিতে এবার চাষাবাদ করে কৃষকরা কি ভাবছেন, তারা কতটুক লাভবান হবেন, তাদের আশাটা কি এই চাষাবাদ পদ্ধতিতে চাষাবাদ করে, আমরা এখন তাদের কাছে একটু শুনবো। বেতন পাচ্ছি, মনে হয় বর্তমান দুর্যোগ মোকাবিলায় এখন পদ্ধতি বাড়াইছে, বেতন নষ্ট হয়ে যায়, হ্যামে বেতন খাটো হয়, সাদা হয়। এই জন্যে বর্তমান ট্রেডের বেতন পাড়া কৃষি অফিসার প্রশিক্ষণ দিবেন যে ট্রেডের পারম মন কথা যুগের তালে চলতে হবে, না তো কৃষক আগাবে কীভাবে। আমরা দীর্ঘদিন থেকে কৃষি চাষ করি, এবারে আমরা আধুনিক পদ্ধতিতে কৃষি চাষ করব, ট্রেডেতে বেতন পারবো। আগে বেতন পাচ্ছি, শীতকালে বেতন নষ্ট হয়ে গেছে, এখন আমরা নতুন উদ্যোগনায় ট্রেডেতে বেতন পারবো। কৃষির মাধ্যমে আমরা ৮০ জন কৃষক একত্রিত হচ্ছি। আমরা বীজতলা ট্রেডের মাধ্যমে করব, যান্ত্রিক পদ্ধতিতে আমরা চারা লাগাবো, যন্ত্রের মাধ্যমে আমরা ধান কর্তন করব। কর্তনে আমরা আশা করি ভালো ফল পাব। পদ্ধতিতে চাষাবাদের জন্য যান্ত্রিক পদ্ধতিতে আমাদের যে কার্যক্রম শুরু হয়েছে, তো আমরা এ কাজে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করব। এভাবে চাষাবাদ করলে এখানে একটা নতুন কৃষির সম্ভাবনা তৈরি হবে। কৃষকরা জানালেন যে এই পদ্ধতিতে চাষাবাদ করে তারা মানধাতা আমলের যে চাষাবাদ পদ্ধতি সেটার থেকে বের হয়ে লাভের মুখ দেখবেন। আর কৃষি বিভাগ বলছে যে কৃষকদের হাতে কলমে শিক্ষা দেওয়ার মাধ্যমে ফুলবাড়ির কৃষিতে নতুন দিগন্তের সূচনা হবে এবং ফুলবাড়ির কৃষি এগিয়ে যাওয়ার যে ধারা সেটি অব্যাহত থাকবে। কুড়িগ্রামের ফুলবাড়ি থেকে মাহফুজুর রহমান মাহফুজ, রূপালী বাংলাদেশ।